আমি শিকদার জেমস এনটিভি থেকে আসছি, রোম শহর ইটালি। এখানে কয়েকজন বাঙালি ভাই দেখা যাচ্ছে, ওনারা হয়তো আমাদের এই বাংলা উৎসবে ওনারা দেখতে আসছেন। পাশে আমাদের স্টেজ হয়েছে, এটা বৈশাখী মেলা। এখানে অনেক লোকজন, এখনও সবাই উপস্থিত হয়নি, হয়তো ঘন্টাখানেকের মধ্যে এই পুরো মাঠটা ভরে যাবে লোকজনে। যদিও এখানে আমাদের প্রতি বছর এরকম বাৎসরিক পহেলা উৎসব, পহেলা নতুন বৎসর, সেই উপলক্ষে আমাদের এই উৎসবটা হয়। তো যাই হোক, এখানে কয়েকজন বাঙালি ভাই আছে, ওনাদের সাক্ষাৎকার নিব। আপনাকে এই প্রথম দিকে বলছি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আপনি দেশে কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফেনী, বাংলাদেশ। আপনি এখানে কতদিন যাবত আসছেন? এখানে 6 বছর যাবত আমি ইতালি। তারপর আপনি এখানে আসছেন কি উদ্দেশ্যে, মানে কেমন লাগতেছে আপনার এই বৈশাখী উৎসব? আমার লাইফে আমি সেকেন্ড টাইম এখানে আসছি এই বৈশাখী মেলাতে। খুব ভালো লাগতেছে, কারণ অনেকগুলো বাঙালি আছে যে আমাদের দেশের মতো মনে হয় যেন এখানে আসার পরের থেকে মনে হয় যেন আমাদের বাংলাদেশে আছে, রমনার বটমূলে আছি। কারণ এখানে স্টল আছে আমাদের দেশের মতো, সব আছে, স্টেজ করা আছে এবং গানের করা হয়েছে। সবগুলো মিলাইয়া আমেজ যেন আমাদের দেশের বৈশাখী উৎসবের মতো, মেলার মতো। আচ্ছা দেখ, আপনি আসছেন উৎসবে, আনন্দ করেন, ফুর্তি করেন, তো আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন সেকেন্ড টাইম আমি ওনাকে জিজ্ঞেস করব, হ্যালো ব্রাদার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা, লাকসাম। আপনি কতদিন যাবত এখানে ইটালিতে আছেন? আমি ইটালি 2003-এ ঢুকছি, এ পর্যন্ত আমার মোটামুটি 10 বছর পার হয়ে গেছে। তারপর আজকে যে উৎসবে আপনি আসছেন, এটা আপনার কেমন লাগতেছে? এখানে যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী জীবনে এরকম বৈশাখী মেলা আয়োজন করেছে, এটার সম্বন্ধে আপনার কি ধারণা, আপনার কেমন লাগতেছে? আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে আজকে আমরা বাংলাদেশের সব বাইরে একসাথে হলাম। এখানে যে আমাদের নতুন বছর উপলক্ষে বৈশাখী মেলা উৎসবে সব ভাই ও বোনেরা একসাথে হয়েছি। আজকে এই দিনটা মনে হয় যে আমি আমার দেশে অবস্থান করছি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। মনে হয় যে আমি দেশে আমাদের বৈশাখের মেলার মধ্যে আমি আসছি, এরকম আমার মনে হইতেছে। আর এর মধ্যে আমার স্মরণ হইতেছে আমার এই সোনার বাংলাদেশের কথা। আচ্ছা, আপনি কি আমাদের এই ভিডিও ফটোসটা ইউটিউবে চলে যাবে, এটা পৃথিবীর সব প্রান্তে চলে যাবে, দেখতে পারবে। তা মনে হয় আমাদের ভাবিও দেখতে পারবে। তা আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের ভাবিকে, তাহলে কিছু বলতে পারেন, উনি দেখে নেবে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। বলতে তো হয়, তাহলে আসলে আমি আজকে এই মুহূর্তে স্মরণ করতেছি আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমার কাছে খুব ভালো লাগে, আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে। আজকে যদি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে কাছে থাকতো, তাদেরকে নিয়ে আমি একসাথে ঘুরতে পারতাম, আনন্দ হইতো, আরও মজা লাগতো, আরও ভালো লাগতো। তো যাক, তাদের প্রতি আমার দোয়া রইল, তারা যাতে ভালোভাবে থাকে। আর তাদের প্রতি আমার এটাই অনুরোধ, তারা যাতে আমরা যারা আছি এই প্রবাসে আমাদের জন্য যাতে দোয়া করে, এটাই আমার কামনা। আপনাকে অনেক ধন্যবাদ। যাক, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হবিগঞ্জ সদর। আপনি কতদিন হয়েছে ইটালিতে আসছেন? এই আমি 2011 সালে এসেছি, প্রায় 1.5 বছর হয়েছে। আজকে আমাদের এই বৈশাখী মেলা হচ্ছে রোম, ইটালি। তো আপনার এই মেলাটা কেমন লাগতেছে? আমি এই ইতালি জীবনে এই আজকে ফার্স্ট এই বৈশাখী মেলায় এসেছি। আমাদের বাংলাদেশের গ্রামের ঐতিহ্য যেভাবে হয়েছে সেইভাবেই দেশে উদযাপন হচ্ছে, আমি খুব আনন্দিত। যাক, আপনি কি আমাদের ভাবিকে কিছু বলবেন? কী বলবো, আমি এই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার মা বাবা, ভাই বোন, যাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, আপনাদের মাধ্যমে যাতে তারা দেখতে পারে। ওকে, ধন্যবাদ। নেক্সট টাইমে আমি আবার আসবো আপনাদের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এনটিভির পক্ষ থেকে।
এনটিভিকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট টাইম।